টানা ২ ম্যাচ হেরে টুর্নামেন্টের শুরুতেই বিপাকে রাজস্থান রয়্যালস। এতেই ভক্ত সমর্থকদের রোষানলে পড়েছেন দলটির কোচ ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তার বিরুদ্ধে চটেছেন ক্রিকেট বোদ্ধারাও। শিমরন হেটমায়ারকে চড়া মূল্যে দলে রেখে দেওয়ায় প্রশ্ন উঠেছে তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়েও। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে নিজের আক্রোশ প্রকাশ করেছেন সাইমন ডুল। সাবেক এই কিউই তারকা প্রশ্ন তুলেছেন হেটমায়ারের ব্যাটিং পজিশন নিয়েও। তাকে ১১ কোটি রুপিতে দলে রেখে দিলেও কেন ৮ নম্বরে নামানো হচ্ছে তা নিয়ে হতবাক তিনি। সচরাচর ৩ বা ৪ ব্যাট করা এই ক্যারিবিয়ান হাডিটারকে এত নিচে কেন খেলানো হচ্ছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি বলেন, হেটমায়ারকে লুকিয়ে রাখছেন কেন? তাকে কত টাকায় দলে রেখেছেন? ১১ কোটি। তাকে খেলাচ্ছেন কিন্তু আবার ৮ অথবা ৯ নম্বরে, যেখানে সে গায়নার হয়ে ৩ অথবা ৪ নম্বর পজিশনে ব্যাট করে থাকে। ইফতারের মেনুতে ইসপি আছে তো? আপনি বলতে পারেন তাকে ফিনিশার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু তা অবান্তর চিন্তা ভাবনা। সে একজন ব্যাটার। আপনার রিসোর্স তো আগে ব্যবহার করে ইম্প্যাক্ট সাবের কথা ভাবতে হবে, তাই না? প্রথম ২ ম্যাচে খুবই বাজে পরিকল্পনা করেছে রাজস্থান। আসলে কিছু সিদ্ধান্ত অত্যন্তই বাজে ছিল, যার সাথে আমি মোটেও একমত নই। ডুল বিশ্বাস করেন শুভম দুবেকে ইম্প্যাক্ট সাব হিসাবে ব্যবহার করাটা বাজে সিদ্ধান্ত। তাকে হেটমায়ার ও আর্চারের পরে ব্যবহার করা উচিত ছিল। আরও বলেন, হেটমায়ারকে যদি ৫ বা ৬ পাঠানো যায়, কিছু রান যদি সে বের করতে পারে, একটা ভালো পার্টনারশিপ যদি তার ধ্রুব জুরেলের সাথে হয়ে যায়, তাহলে দুবেকে তো আর দরকারই হয় না। আর্চারও এসে পরে বড় বড় ছক্কা হাঁকাতে পারবে, যা দুবের ৯ বলে ১২ রান থেকে বড় ইম্প্যাক্ট তো অবশ্যই। আপনি তাই হেটমায়ার আর আর্চারকেই ইম্প্যাক্ট ব্যাটার হিসাবে ব্যবহার করতে পারবেন। এতে করে দলে আর একটা স্পিন বোলার আপনি যুক্ত করতেই পারেন। সাবেক ইংলিশ ক্রিকেটার নিক রাইটও সুর মিলিয়েছেন তার সাথেই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ESPN ক্রিক ইনফোকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বুঝলাম না, আসলেই বুঝলাম না কেন তারা হেটমায়ারকে কিনেছে। আপনি তো জানেন আপনি কেন তাকে কিনেছেন, তাই না? সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আপনি তাকে কিনেছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে, বদল করে দিতে ম্যাচের সব সিচুয়েশন। এত নিচে খেললে সে কতটুকুই বা পরিবর্তন করতে পারবে ম্যাচের ভাগ্য? ভারতীয় বর্ষিয়ান তারকা আম্বাতি রাইডুও একই ভুল ধরেছেন দ্রাবিড়ের। তিনি মনে করেন দ্রাবিড় হেটমায়ারকে আগে না পাঠিয়ে পিচের সুবিধা নিতে পারেনি। সাধারণত এমন পিচে হেটমায়ার বেশ ভালোই করে থাকেন। রাইডু বলেছেন, হেটমায়ার স্পিন ভালো খেলে, স্লো উইকেটেও তাকে দুর্দান্ত পারফর্ম করতে দেখেছি আমরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন উইকেটেই সে ঝড় তুলে। রাজস্থান এই ট্রিক্সটা মিস করে গেছে। এখন দেখা যাক এত সমালোচনায় হেটমায়ারকে নিচে পাঠানোর সিদ্ধান্তটা থেকে আসলে সরে দাঁড়ায় কিনা রাজস্থান ও দ্রাবিড়। মাহফুজা আহমেদ, খেলা ৭১।